আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর পাঁচের ম্যাথগুলো এখানে। ওকে, তো এখানে আমাদের প্রথমত যে কোশ্চেনটা দেওয়া আছে দেখুন, আই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, আই মানে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল টু থ্রি দেওয়া আছে। তো আমরা এখানে প্রথমত এক নম্বর ম্যাথটা সলভ করি। সো আমরা একটু ভালো করে একটু বুঝবো, এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু কত, থ্রি দেওয়া আছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলুন তো এখানে? এটা লেখা যাবে এখানে মাইনাস থ্রি থেকে এটা বড় বা সমান হবে এক্স মাইনাস ওয়ান এবং থ্রি থেকে ছোট হবে এখানে। এটা কিন্তু আমরা এই নিয়মটা আগের দিনে শিখছিলাম, তাই না? এখন আমাদের এই মাইনাস ওয়ানটাকে তুলতে হবে, তো আমরা প্লাস ওয়ান দ্বারা এই পাশে গিয়ে যোগ করে দেবো। তো মাইনাস থ্রি প্লাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলাম লেস দেন ইকুয়াল টু থ্রি প্লাস কত হবে এখানে, ওয়ান হবে এখানে। তো এখন আপনি যদি এখানে এরকম করেন যে থ্রি এবং এটাকে মাইনাস টু হবে এখানে, লেস দেন ইকুয়াল টু কত হবে এখানে, এক্স হবে, কারণ এটা কাটা যাবে, আর এখানে আমাদের কি হবে এখানে, ফোর হবে। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সার এটাই এখানে। ওকে, এত বেশি আসলে এগুলো হার্ড না, খুবই সিম্পল ম্যাথ, জাস্ট আমাদের বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এক নম্বর করলাম। দুই নম্বর হচ্ছে কি এক্স প্লাস টু, এটা আপনি নিজে থেকে করবেন। হ্যাঁ, এক্স প্লাস টু আপনি করবেন কি এখানে, এটাকে লেখা যাবে এভাবে যে আপনার মাইনাস টু থেকে বড় এক্স প্লাস টু এবং প্লাস টু থেকে ছোট। এখন যেহেতু আমাদের প্লাস টু আছে, এটাকে তোলার জন্য মাইনাস টু দ্বারা আমরা এখানে করবো এখানে। ওকে, মাইনাস টু দ্বারা করলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, এটা পারবেন আশা করা যায়। তিন নাম্বারটা পারবেন। দেখুন তিন নাম্বারটা আমাদের কি বলছে এখানে, এক্স প্লাস ওয়ান লেস দেন ইকুয়াল টু টু আছে এখানে। তো এটাও কিন্তু পারবেন, ওই আগের মতো করে করতে হবে এখানে। তাহলে আপনি করবেন মাইনাস টু থেকে বড় এবং সমান হবে, যেহেতু আমাদের লেস দেন ইকুয়াল টু আছে, এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু প্লাস টু এর সমান হবে এখানে। এখন উভয় পাশে এখানে মাইনাস ওয়ানটা আছে বিধায় আমরা করবো কি প্লাস ওয়ান দ্বারা যোগ করবো, কারণ আমাদের শুধুমাত্র এটাকে এক্স আনতে হবে এখানে, এক্স শুধুমাত্র এক্স রাখতে হবে এখানে, তাই না? তো এক্স রাখতে গেলে আমাদের মাইনাস ওয়ান দ্বারা কি এখানে এখানে যোগ করলে কিন্তু এটা আমাদের উঠে যাবে, তাই না? তাহলে আমাদের হয়ে যাবে। এরপর আমরা চার নম্বর ম্যাথটা একটু দেখি। আসলে আমরা সব ম্যাথ স্টেপ বাই স্টেপ করতে গেলে অনেক সময় লাগবে এখানে। কি আছে এখানে, থ্রি এক্স মাইনাস ফোর। ওকে, চার নম্বর ম্যাথ। আমি এটা একটু জাস্ট বোল্ডটাই কমাই দিলাম এখানে। কি আছে এখানে, থ্রি এক্স মাইনাস ফোর নাকি, হ্যাঁ থ্রি এক্স মাইনাস ফোর মডুলাস অফ কত আছে বলুন তো এখানে, টু আছে, লেস দেন টু আছে। তো এটাকে লেখা যাবে না এরকম ভাবে, মাইনাস টু থেকে বড় হবে এখানে থ্রি এক্স মাইনাস ফোর আর প্লাস টু সমান। এখন দেখুন আমার মাইনাস ফোরটাকে আমরা প্রথমে রিমুভ করবো, তো আমি প্লাস ফোর দ্বারা যোগ করবো, মানে প্লাস ফোর আমি যোগ করলাম এপাশেও, এখানে তো মাইনাস টু ছিল, এখানে মাইনাস টু কে আমি রাখলাম এখানে। আর এখানে কত, থ্রি এক্স মাইনাস ফোর, এখানে প্লাস ফোর করলাম, এখানে টু ছিল প্লাস ফোর করলাম। তো এখানে প্লাস ফোর থেকে দুই করলে কিন্তু টু হবে, আর এখানে প্লাস ফোর মাইনাস ফোর কাটবে, এখানে থ্রি এক্স থাকবে এখানে, আর এখানে সিক্স থাকবে। ওকে, যেহেতু আমাদের এক্স এর সাথে তিন তিন আছে এখানে, তো তিন দ্বারা ভাগ করবো, তিন দ্বারা ভাগ করলে থ্রি বাই টু বাই থ্রি হবে এখানে। তিন দ্বারা ভাগ করলে শুধু এক্স হবে এখানে, আর আমি যে এটাকে তিন দ্বারা ভাগ করে টু পাবো এখানে, তার মানে অ্যান্সার হচ্ছে এটাই যে টু বাই থ্রি। অতএব অ্যান্সার এটাই, এক্স এখানে কি টু হবে। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে, সো খুব বেশি হার্ড জিনিস না কিন্তু এগুলো, হ্যাঁ খুব ইজি আর কি বিষয়াদি। আমাদের চেষ্টা করবো তাহলেই পেরে যাবো এখানে। আমরা পাঁচ নম্বর ম্যাথটা দেখবো এখানে। তো পাঁচ নম্বর ম্যাথ কি বলা আছে দেখুন, এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন কত, ফাইভ ফোর এখানে। তো এই ম্যাথগুলোর জন্য কিন্তু আমাদের একটা নতুন নিয়মে আমরা করতে হবে এখানে। তো আমি পাঁচ নম্বর ম্যাথটা করতেছি এখানে। ওকে, পাঁচ নাম্বার কি আছে এখানে, এক্স মাইনাস ফাইভ মডুলাস অফ গ্রেটার দেন কত আছে, ফোর আছে এখানে। তো দেখুন আমাদের এই মানটা, তার মানে এই যে মডুলাসের যে মানটা আছে এখানে, এই মানটা কি বলুন তো এখানে, ফোর এর থেকে বড় বলছে এখানে। কি বলছে এখানে, বড়। যদি আমি কখনো এরকম গ্রেটার দেন চিহ্নটা দেখেন এখানে, তখন এই যে মডুলাস অফ এই মানটার জন্য দুটো মান নিয়ে করবেন, একটা ধনাত্মক মান নিয়ে করবেন, একটা কি ঋণাত্মক মান নিয়ে করবেন এখানে। ওকে, সবগুলো ম্যাথ কিন্তু একই নিয়ম হবে। তো আমরা এখানে লিখবো যে যদি এক্স মাইনাস ফাইভ ধনাত্মক হয়, ওকে, ধনাত্মক হয়, তো ধনাত্মক হলে কি হবে বলুন তো এখানে, এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন কত, ফোর, এরকম একটা সাইন হবে এখানে। কারণ ফাইভ কে হটানোর জন্য আমরা করবো কি, উভয় পাশে পাঁচ দ্বারা যোগ করবো। তো পাঁচ দ্বারা যোগ করলে কত হবে এখানে, এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ, ফোর প্লাস ফাইভ। আলহামদুলিল্লাহ, এই প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটা যাবে, তাহলে এখানে এক্স থাকবে আর নাইন থাকবে এখানে। ওকে, এটা হচ্ছে ধনাত্মকের জন্য ঘটবে এখানে। আর যদি ঋণাত্মক হয় এখানে লিখবেন যে অথবা এক্স মাইনাস ফাইভ ঋণাত্মক হলে, ওকে, ঋণাত্মক হলে
আচ্ছা, তো ঋণাত্মক হলে কি ঘটবে এখানে বলুন তো? তো ঋণাত্মক হলে কি ঘটবে জাস্ট একটু দেখুন, এখানে ঋণাত্মক হলে আমাদের কি ঘটবে এখানে? এই তো আমাদের এখানে x-5, তার মানে এটা ঋণাত্মক মানে কি মাইনাস থাকবে সামনে এখানে, অ্যান্ড 4। ওকে, এরকম আমাদের ঘটবে না? আচ্ছা, আর মাইনাস দ্বারা যদি আপনি গুণ করেন তাহলে কত হবে এখানে? মাইনাস এক্স মাইনাস মাইনাসে +5, আর এখানে কত 4। তো যেহেতু +5টা আমাদের এখানে হটাতে হবে, তো আমাদের এখানে উভয় পাশে -5 দ্বারা গুণ করবো। তো এখানে -x +5 -5, এখানে 4 -5 করবো। তো এখানে প্লাস মাইনাস কাটা যাবে, তাহলে -x, এখানে কত -1 হবে। তো আপনি যদি মাইনাস দ্বারা যদি উভয় পাশে গুণ করেন তাহলে কত হবে? এখানে চিহ্নের পরিবর্তন হবে, 1 হবে এখানে। ওকে, এই আর কি বিষয়। তার মানে সমাধান হবে আমাদের x এর মানটা হয় 9 থেকে বড় হবে, না হলে x এর মানটা কি হবে এখানে 1 থেকে ছোট হবে এখানে। তার মানে এই রেঞ্জের মধ্যে আমাদের অ্যান্সারটা কিন্তু থাকবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখানে এরকম টাইপের আরো ম্যাথ আছে, আমরা ম্যাথ করলে আর বুঝতে পারবো। যে দেখুন আমাদের পরে ম্যাথটা 6 নম্বর ম্যাথটা 2x+3, তাই না? 2x+3 গ্রেটার দেন কত 9 দেওয়া আছে। এই অনেকগুলো ম্যাথ আছে এরকম টাইপের। তো আমরা 6 নম্বর ম্যাথটা করি এখানে। 2x প্লাস কত এখানে 3, হ্যাঁ, গ্রেটার দেন কত ছিল এখানে? গ্রেটার দেন 9 ছিল এখানে। তো এখানেও আমরা কি করবো? একটা ধনাত্মক নিয়ে করবো, একটা ঋণাত্মক লিখবো যে যদি 2x+3 ধনাত্মক হয় তাহলে কত হবে এখানে? 2x+3 গ্রেটার দেন কত 9, 9 মানে 9 এর থেকে বড় হবে এখানে। আর 3 কে আমি যে হটাতে চাই, আমি উভয় পাশে কি করবো বলুন তো? এখানে 3 দ্বারা বিয়োগ করবো। তার মানে 2x+3 -3 9 -3, তো এটা কাটবো। 2x গ্রেটার দেন কত এখানে 6। তো আপনার এখন 2 কে হটাতে গেলে কি করতে হবে এখানে বলুন তো? এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে এখানে x থাকবে আর এখানে 3 থাকবে। ওকে, তার মানে x গ্রেটার দেন কত হবে এখানে? 6 হবে এখানে, 3 হবে এখানে। লিখবেন যে আবার, আবার কি এখানে 2x+3 যে ঋণাত্মক হয় এখানে। ওকে, ঋণাত্মক হয় এখানে, তবে কি হবে এখানে? -2x+3 গ্রেটার দেন 9 এখানে। ওকে, আচ্ছা, এরপর আমরা করতে পারবো কি বলতে? মাইনাস দ্বারা গুণ করবো, -2x -3 গ্রেটার দেন কত 9। তো আমরা যদি এখানে এই -3 কে যে হটাতে চাই তাহলে আমরা করবো কি +3 দ্বারা যোগ করবো এখানে। তো আমি এখানে করবো কি -2x -3 আর আছে +3, 9 +3 করলাম। তো এই মাইনাস প্লাস কাটা যাবে, এখানে থাকবে কত? -2x, আর এখানে কত থাকবে? এখানে 9, 12 হবে এখানে। ওকে, 12। তো আপনি যদি এখানে এই 2 দ্বারা ভাগ করেন তাহলে কত হবে এখানে? -x, আর এখানে কত 6 হবে না? যেহেতু -x পেলাম আমরা এখানে, তো আমরা করবো কি এখন বলুন তো? যদি আমি এখানে মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের -x টা প্লাস হবে, আর এখানে -6 হবে, এবং চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে এখানে। তার মানে অ্যান্সার আমাদের কত বলুন তো? এখানে x গ্রেটার দেন কত 3 এবং x লেস দেন কত -6 আর কি। এই দুটোই আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, মানে দুটার মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হতে পারবে এখানে। তারপরে দেখুন পরের যে কোশ্চেনটা, এটা আমাদের যশোর বোর্ডে আসছিল কোশ্চেনটা 2x-7। আমি যে বিষয়গুলো বলি যে আপনার এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে করতে হবে এখানে, হ্যাঁ। 2x-7 গ্রেটার দেন 5 এখানে, এটা কত নাম্বার ম্যাথ? ভিআইআই এখানে, হ্যাঁ, ভিআইআই। 2x-7 গ্রেটার দেন কত এখানে 5। আচ্ছা, তো আপনি আগের মতো করবেন এখানে। 2x-7 যদি ধনাত্মক হয় এখানে কি হয় এখানে বলুন তো? ধনাত্মক হলে কত হবে এখানে? 2x-7 এখানে 5 হবে। তো আপনি 7 কে হটাতে গেলে কি উভয় পাশে 7 দ্বারা যোগ করবেন, তাহলে কি এখানে আমাদের 2x থাকবে, 7 উঠে যাবে, আর 7 × 5 = 12 হবে এখানে। 2 হটাতে গেলে কি 2 দিয়ে ভাগ করবেন, তাহলে x, আর এখানে কত হবে? এখানে 6 হবে। এটা লিখবো আমরা। ওকে, আচ্ছা, অথবা মাইনাস হলে এখানে 2x-7 ঋণাত্মক হলে কত হবে এখানে? -2x-7 গ্রেটার দেন কত 5। এখন মাইনাস দ্বারা গুণ করেন, এখানে কত হবে? -2x মাইনাস মাইনাসে +7 গ্রেটার দেন কত এখানে 5। ওকে, আমি যদি 7 কে যদি হটাতে চাই তাহলে আমাদের কি হবে? এখানে উভয় পাশে -7 দ্বারা যোগ করতে হবে। তো এখানে টোয়াইস 7 থাকবে, আর এখানে -7 দ্বারা যোগ করলে কত হবে? -2 হবে এখানে, তাই না? কারণ আমি এখানেও -7 যোগ করছি, এখানেও করছি -7 যোগ করছি। এখন আপনি -2 দ্বারা ভাগ করলে কি হবে? এখানে x1 হবে এখানে। এটাই হচ্ছে আনসার আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার, কারণ দুই পাশের মধ্যে একই চিহ্ন এখানে আছে। এই তো আমাদের বিষয়াদি গেল। হুম, আচ্ছা,
এখন আমরা এখানে করব কি, এরপরে ম্যাথটা আমরা করব। আচ্ছা, এরপরে আমাদের ম্যাথ কোনটা আছে বলুন তো এখানে? এরপরে আছে আমাদের এখানে x+1 3x-4 আছে এখানে। তো x+1 3x-4 আছে এখানে। ওকে, আমি কি এখানে একটু মিস্টেক করছি কিনা দেখুন তো। এখানে 2x না, হ্যাঁ 2x এখানে গেল এটা। আচ্ছা 7x, এটা আমাদের এখানে চিহ্নের পরিবর্তন আমাদের হলো, এখানে সমস্যা নাই। এখানে একটু মানে মিস্টেক আছে এখানে, সেটা হচ্ছে কি আমাদের এখানে, এখানে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে এখানে, -x 1 হবে এখানে, তাই না? এটা আমাদের -1 কিন্তু না, -1, হ্যাঁ -1 হবে। এখন আপনি যদি মাইনাস দ্বারা গুণ করেন তাহলে আমাদের x হবে এখানে, আর এখানে 1 হবে, আর চিহ্নটা পরিবর্তন হবে এখানে। ওকে, এটা আমাদের आंसर হবে। আচ্ছা, এই তো বিষয় দিই এখানে, কারণ আমাদের এখানে মাইনাস দ্বারা গুণ করলে মনে রাখবেন চিহ্নের পরিবর্তন হবে এখানে, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, এতটুকু মনে রাখলে হবে। এবার হচ্ছে আমাদের 8 নাম্বার একটা ভিআই x-1, 8 নাম্বার ভিআই। হ্যাঁ, কি আছে এখানে আমাদের x-1 মডুলাস, x-1 মডুলাস 3x+4, 3x-4, তাই না? 3x-4। ফার্স্ট অফ অল আপনার কাজ হবে কি এখানে, বড় করতে হবে এখানে, কারণ আমাদের x এর সমাধান আনতে হবে এখানে। তো আপনি করবেন কি এখানে x-1 করে মডুলাস স্কোয়ার করবেন এখানে 3x-4 করে এর মডুলাস, মানে এখানে লিখবেন যে বর্গ করে। ওকে, তো আমরা তো এখানে এটা এই জিনিসটা জানি, এখানে মডুলাস অফ এ স্কোয়ার মানে কি, স্কোয়ার লেখা যাবে, তার মানে এখানে x-1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x-4 হোল স্কোয়ার লেখা যাবে। সূত্র করলে x² মাইনাস টোয়াইস এক্স প্লাস 1, এখানে কি হবে 9x² মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 4 প্লাস এখানে 4×16 হবে। দেখুন তো কত হয় এখানে, এখানে আমাদের x² গেল মাইনাস টোয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল টু 9x², 3 দুগুণে 6, 4×6 24, মাইনাস 24x প্লাস কত এখানে 16। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝছেন। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে কি এই এক্স দ্বারা এটাকে নিয়ে নেই, বা আপনি এখানে 9x² এই পাশে রাখলেন, 24x প্লাস 16 এই পাশে রাখলেন, এখানে কি x² মাইনাস 2x প্লাস 1। এখন আমি উল্টায় লিখবো, এখানে 9x² রাখলাম, এই এক্সটাকে এই পাশে নিলে মাইনাস এক্স হবে এখানে, মাইনাস 24x, এইটা মাইনাস নিলে প্লাস হবে, প্লাস 2x, 16 আছে এখানে, এটা নিলে -1 হবে এখানে। ওকে, ইজ ইকুয়াল টু 0। তো 9 থেকে 1 বাদ দিলে 8x² হবে এখানে, এখানে 24 থেকে এটা বাদ দিলে কত হবে এখানে 22x হবে এখানে, আর প্লাস কত এখানে 15 ইজ ইকুয়াল টু কি হবে 0 হবে এখানে। এটা হচ্ছে আমাদের মেইন বিষয় দিয়ে এখানে। এখন আমরা এখানে মিড টার্ম পদ্ধতি করব। 8 কত এখানে 8 ইন্টু হচ্ছে 15। হ্যাঁ, এটাকে একটু জাস্ট ভাঙান, আমরা এটাকে যদি 3 দিয়ে যদি ভাঙাই, এখানে 8 হবে এখানে, 3×5=15 হবে এখানে, এটা 5 থাকবে কিন্তু এখানে 22 লাগবে এখানে। ওকে, সো 3×5=15, 3×5=15 আর 8 এখানে, তাই না? আমাদের এখানে এটা কিভাবে ভাঙাতে পারি আমরা বলুন তো? আমাদের লাগবে কত গুণফল, 15 এবং 8 এর গুণফল কত হবে এখানে, আমাদের যোগফল বিয়োগফল করে আমাদের 22 লাগবে, তাই না? তো আপনি এখানে যে 8টাকে একটু ভাঙান, 2 করেন 4 ইন্টু এখানে 5 হবে। ওকে, আবার এটাকে যে ভাঙান 2 ইন্টু 5 হবে এখানে, এর ছাড়া তো আমার যাচ্ছে না এখানে। তো আপনি যদি 5 দুগুণে 10 করেন, আর হচ্ছে আপনার 3 দুগুণে 6 12 করেন, তাহলেই তো হয়ে যাচ্ছে এখানে 8x² মাইনাস 12x মাইনাস কত এখানে 10x, হ্যাঁ, প্লাস আছে 15 ইজ ইকুয়াল টু 0 এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে 8x² 12 এখানে। তো আপনি এখানে চাইলে কিন্তু 12 কমন নিতে পারবেন, এখানে 4 নিতে পারবেন কমন, 4x কমন নিলে 2, মানে এখানে কত হবে 2x হবে এখানে, আর এখানে কত হবে 3 হবে এখানে, তাই না? আবার এখানে আপনি যদি 5 কমন নেন, তাহলে আমাদের এখানে 2 থাকবে না, 2x থাকবে, আর এখানে আমাদের 3×5=15 -3 পাবো এখানে। তার মানে আমাদের এখানে দেখুন 2x-3 একটা হবে এখানে, 2x-3 একটা হবে এখানে, আর 4x-5 একটা হবে এখানে, এটা ইকুয়াল টু 0 হবে এখানে। ওকে, এই দুটো মানে কিন্তু আমরা পাবো। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আর এরপরে আপনি ক্যালকুলেশন করলে দেখবেন যে x এর মান একবার পাবেন কত এখানে 3/2 পাবেন, আর একবার হচ্ছে 5 কত পাবেন এখানে 4 পাবেন এখানে। একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এটা ইকুয়াল টু 0 করবেন, এটা ইকুয়াল টু 0 করে দেখবেন, ঠিকঠাক মতো আমাদের মানগুলো আসবে এখানে। 9 নম্বর ম্যাথটা আমরা যদি দেখি এখানে
এক্স মাইনাস ওয়ান 2x-3 ইজ ইকুয়াল টু 5 এখানে। ওকে, সো আমরা একটু স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করার ট্রাই করি। 9 নাম্বার ix কি আছে এখানে, x-1 মডুলাস প্লাস 2x-3 মডুলাস ইজ ইকুয়াল টু 5 আছে এখানে, তাই না? এটাই তো আমাদের আছে। এখন আমরা এটা কিভাবে সমাধান করতে পারি আমরা এটা জাস্ট দেখবো। সমাধান খুবই ইজি। আমরা কি করবো এখানে বলুন তো, আমাদের উদ্দেশ্য বা এখানে আমাদের এটা কি হবে, উদ্দেশ্য কি হবে এখানে, এই মডুলাস কথার অর্থ কি, আমরা মডুলাস অফ এ মানে কি লেখা যাবে এখানে, প্লাস মাইনাস এ লেখা যাবে, মানে হয় এর মানটা প্লাস হতে পারবে এখানে, মাইনাস হতে পারবে এখানে। ওকে, মানে প্লাস মাইনাসে যে কোনো একটা কিছু হবে আর কি। তো এটা একটা আমাদের থিওরি আছে। তো থিওরিটা হচ্ছে এরকম যে আপনার এখানে প্লাস মাইনাস x-1 লেখা যাবে, এখানেও প্লাস মাইনাস 2x-3 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 5 লেখা যাবে এখানে। ওকে, এই মানটা আমরা লিখতে পারবো এখানে। তো আমরা অনেকগুলো এখানে ফাংশন ধরবো, সেটা হয় প্লাস ধরে করবো একটা মান, তারপর মাইনাস ধরে একটা করবো এখানে। ওকে, আবার মানে আমরা এখন দুটাই প্লাস ধরে করবো। তো আমি এখানে এ নাম্বার লিখলাম এখানে যে আপনার প্লাস নিয়ে কি হবে এখানে, x-1 হবে, আবার এখানে প্লাস কত হবে এখানে 2x-3 হবে এখানে। ওকে, ইজ ইকুয়াল টু 5। এটা একটা আমরা এখানে মান পাবো এখানে। এখন এটা ক্যালকুলেশন করবেন এখানে, দেখুন ও এখানে কত হবে দেখুন তো, x আর x কি থ্রাইস x, 5 আর এটা কত হবে এখানে -4 ইজ ইকুয়াল টু 5। তার মানে এখানে থ্রাইস x ইকুয়াল টু কত হবে এখানে 9 হবে এখানে 9। তার মানে x ইকুয়াল টু কত হবে না 3 হবে এখানে। ওকে, x এর মান 3 পেলাম এখানে। এবার বি নাম্বারটা নিয়ে করেন, বি নাম্বার মানে মাইনাস নিয়ে করেন এখানে। ওকে, মানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে আপনি এটা প্লাস নেন, x-1টা প্লাস নেন আর এটা মাইনাস নেন, -2x-3 ইকুয়াল টু 5 লেখেন। তাহলে x-1 -2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5। ওকে, x আর 2x কত হবে এখানে, -x এখানে, 1 আর 3 কত হবে এখানে, +2 হবে, +2 এর পাশে গেলে কত হবে এখানে 5 -2 হবে এখানে। ওকে, তাহলে x ইকুয়াল টু কত হবে এখানে -3 হচ্ছে এখানে, x ইকুয়াল টু কত -3। ওকে, এটা আমাদের এখানে প্রথমটার প্লাস মাইনাস নিয়ে আমরা এখানে প্লাস নিয়ে করলাম এখানে। আবার এখানে সি নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে কি আপনার এই প্রথমটার মাইনাস নিয়ে করবেন এখানে। ওকে, প্রথমটার কি করবেন এখানে মাইনাস নিয়ে করবেন। তো -x-1 পরেরটার প্লাস নিলে একবার মাইনাস নিলে একবার এখানে, তাহলে 2x-3 ইকুয়াল টু 5। এটা একটা ক্যালকুলেশন করে পাবেন মান। হ্যাঁ, এখানে দেখবেন যে ক্যালকুলেশন করে আপনি মান পাবেন এখানে x ইজ ইকুয়াল টু যে মানটা পাবেন, আমি একবার লিখেছি 7 পাবেন এখানে। আর ডি নাম্বারটা পাবেন এখানে, এটা তো মাইনাস থাকবে x-1, এটা মাইনাস নিয়ে করবেন 2x-3 ইজ ইকুয়াল টু কত 5। এখানেও ক্যালকুলেশন করে দেখবেন যে x এর মানটা কত পাবেন এখানে -1/3 পাবেন এখানে। ওকে, তাহলে আমাদের এখানে যে যে মানগুলোর জন্য এই সমীকরণটা সিদ্ধ করবে এখানে সেগুলো আমরা নেব এখানে। দেখবেন যে আমাদের এখানে x এর মান যখন আমাদের 1/3 আছে, -1/3, এবং x এর মান যখন আমাদের 3, তখনই আমাদের শুধুমাত্র অ্যান্সারটা হবে এখানে, কারণ মানে এখানে মানগুলো বসাবেন এখানে 1/3 এবং 3 বসায় দেখবেন এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই আর কি বিষয় এখানে, এগুলো আমাদের অ্যান্সার হবে। এরপরে হচ্ছে আপনার এক্স নাম্বার যে ম্যাথটা আছে এখানে, আমি ম্যাথগুলো করতেছি, আপনি খাতায় একটু করবেন সাথে সাথে, তাহলে কি হবে আপনার মানে সাথে সাথে চর্চা হয়ে যাবে এখানে। তো x+1 এবং x-1, ওকে, একটু ভালো করে বুঝবেন এখানে কি আছে, এখানে x+1 এবং x-1 আছে। তো আমি এখানে মানটা লিখি এখানে, x+1 না, x+1 x-1, হ্যাঁ, এটা কিন্তু মডুলাস আছে এখানে। আর এখানে আমাদের কি আছে এখানে লেস দ্যান ইকুয়াল টু 5 দেওয়া আছে। এখানেও ঠিক সেম কাজ করবেন এখানে, এখানে যে করবেন প্লাস মাইনাস এক্স মাইনাস না x+1, এখানেও প্লাস মাইনাস করবেন কি x-1 লেস দ্যান ইকুয়াল টু 5 করবেন। ওকে, এরকম 4টে ঘটনা করবেন এখানে। এখানেও এ ইকুয়াল টু একটা ঘটনা পাবেন কি বলতে প্লাস নিয়ে সবগুলো করবেন এখানে। তাহলে কত হচ্ছে প্লাস নিয়ে এখানে x+1, এটাও প্লাস নেবেন এখানে, x-1 লেস দ্যান ইকুয়াল কত 5 এখানে। আবার বি নাম্বার একটা ঘটনা করবেন এখানে, প্লাস নিয়ে করেন x+1, এবার এটা মাইনাস নেন, -x-1 লেস দ্যান ইকুয়াল 5 করবেন একটা। সি নম্বর ঘটনা কি এখানে বলুন তো, এখানে এবার মাইনাস নিয়ে করেন, -x+1, এটা প্লাস নেন, x-1 লেস দ্যান ইকুয়াল টু 5। আর ডি নম্বর আরেকটা এখানে ঘটনা করবেন এখানে, এটা x+1 থাকবে, এটা মাইনাস করবেন x-1 লেস দ্যান ইকুয়াল টু কত হবে এখানে 5 এখানে। তো এই 4টে ঘটনা করে দেখবেন যে আপনার 4টে x এর মান পাবেন এখানে। ওকে, এই 4টে x এর মান করে অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন এখানে।
সো এগুলো তো আর আমার মনে হয় না যে করে দিতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ, কারণ এগুলো তো আমি আগের বারে বললামই কোন নিয়মে করতে হবে। এখন আপনার সে 11 নম্বর ম্যাথটা দেখুন, এখানে কি আছে, এক্স প্লাস ওয়ান লেস দেন টু, আবার এখানে এক্স মাইনাস টু লেস দেন থ্রি আছে এখানে। তো এটাও তো আমার আপনার কাছে কোনো ব্যাপার মনে হবে না, কারণ আমাদের এই ম্যাথগুলো আমরা আগে কিন্তু করছি এখানে। আমরা আগে কিভাবে করছি এখানে বলুন তো, ওই এটা নিয়ে একটা কাজ করবো এখানে, এটা হবে কি মাইনাস টু এক্স প্লাস ওয়ান লেস দেন টু এখানে, ওকে। আবার এটার জন্য কি হবে এখানে, মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে প্লাস থ্রি হবে এখানে। এই থেকে এর মধ্যে যে রেঞ্জটা আমি যে করবো, করলেই কিন্তু আমাদের অ্যান্সার পাবো এখানে। এখন আপনি এখানে করবেন কি, এখানে প্লাস ওয়ান দ্বারা যোগ করবেন, মানে বিয়োগ করবেন এখানে, তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান এখানে হবে, এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ওকে। আর এখানে টু মাইনাস ওয়ান হবে এখানে, তাহলে কত হচ্ছে এখানে, মাইনাস থ্রি হচ্ছে এখানে, আর এক্স হচ্ছে, আর এখানে ওয়ান হচ্ছে, এটা একটা অ্যান্সার হবে। আবার এর জন্য অ্যান্সার হবে কি, এখানে প্লাস টু দ্বারা যোগ করবেন, তো মাইনাস থ্রি প্লাস টু এক্স মাইনাস টু প্লাস টু লেস দেন থ্রি প্লাস টু করবেন এখানে। এটা করলে কত, মাইনাস ওয়ান হবে এখানে, এটা প্লাস টু মাইনাস টু কাটলে এখানে এক্স থাকবে, আর এখানে ফাইভ থাকবে, এটা একটা অ্যান্সার হবে, ওকে। সিমিলার হয়তো আমরা এটাও করবো এখানে, ওই আগের নিয়মে করবো এখানেও, ওই মাইনাস টু থেকে শুরু করে এরকম মানে দেখে দিলে মানে ভালো হয়, জাস্ট একটু জাস্ট দেখাচ্ছি আমি। এক্স আই আই কি ছিল ম্যাথটা আমাদের এখানে, এক্স মাইনাস ওয়ান লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন কত, এখানে টু আছে এখানে, এটা কিন্তু আমাদের মডুল আছে, হ্যাঁ। তো এবংটা আমি পরে দেখাচ্ছি, জাস্ট একটা করলেই তো সবই হবে এখানে। তো এটা আমরা কি লিখতে পারবো, মাইনাস টু থেকে বড় হবে এখানে মাইনাস ওয়ান, প্লাস টু থেকে ছোট হবে। মাইনাস ওয়ানটা রিমুভ করবেন, তার প্লাস ওয়ান দ্বারা করবেন, মাইনাস টু প্লাস ওয়ান লেস দেন এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, টু এখানে করবেন কি, এখানে প্লাস ওয়ান করবেন এখানে, এখানে মাইনাস ওয়ান পাবেন এখানে, এখানে প্লাস মাইনাস কাটলে এখানে এক্স থাকবে, এখানে কি থ্রি থাকবে, এটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের প্রথমটা অ্যান্সার। আবার আরেকটা আমাদের ম্যাথ আছে কি বলুন তো, এখানে এক্স মাইনাস টু, হ্যাঁ এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু এখানে কত আছে, লেস দেন কত, ওয়ান আছে এখানে, মাইনাস ওয়ান থেকে শুরু করে এক্স মাইনাস টু লেস দেন কত, এখানে প্লাস ওয়ান। তো মাইনাস টু আছে, প্লাস টু করবেন এখানে, এই মাইনাস ওয়ান প্লাস টু করলেন এখানে, এক্স মাইনাস টু আছে প্লাস টু করলেন এখানে, আমাদের ওয়ান প্লাস টু করবেন, এটা প্লাস ওয়ান হবে এখানে, টু টু কাটলে এখানে এক্স থাকবে, এখানে থ্রি হবে, এটা হচ্ছে অ্যান্সার। যাই হোক এগুলো পারবেন, আশা করা যায় সবগুলো ম্যাথই করবেন এখানে, হ্যাঁ। তো আমরা নেক্সটে করবো কি, আমাদের ছয়ের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ।